দেখা করতে যায়, যাতে ও টের না পায় যে আমার বাপ ধরুক না ভাই ধরুক, ও বরখা পরে মুখ খুলে পিছনে ব্যাগ ধরে হাঁটলো। এই যে আপনাদের সামনে তো শামসি আছে বলে, হ্যাঁ আমি গত বছর থেকে কতবার নামছি, কতবার যাচ্ছি। যখন 4টার দিকে নামবো, কুলিক এক্সপ্রেস ট্রেনে যেতে নামি, যখন নামি 4টা 4:30টার দিকে, তো যখন নামবো তখনই দেখবো যে একটা করে হাত ধরা ছাড় নামছে, একটা করে হাত ধরা ছাড় নামছে। কি এগুলা? বরখা পরা আছে আর হাত ধরে, পুরুষের হাত ধরা আছে ও, আর ব্যাগে ঘাড় মানে কি আপনার ব্যাগ নিয়ে আছে, ব্যাগটা নিয়ে নামছে। আর ওই সব চেয়ার পাড়া আছে একদম, সব কিসে তো সব আপনার কি নাম জায়গা 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 সিমেন্ট বালু দিয়ে তৈরি করে দিয়েছে, ওগুলাতে যা গল্প করছে আর টিক টিক করে আর হাসছে ভাত ভাত। তো তোর বরখা পরা লাভ কি হলো? কোনো লাভ হয়েছে? লাভ হয়নি। মেয়েদের সমান অধিকার, মেয়েরা পরে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। বরখাটা পরে তারা প্রথাটা মানিয়া, নতুন যুগের ট্যাডি ফ্যাশন করে জোর করিয়া। এদের বলার কিছু নাই, বর্তমানের জামানায় কি বলবো রে ভাইয়া, তাদের দেখায় কি সুন্দর। মেয়েদের সমান অধিকার, মেয়েদের সমান অধিকার, মেয়েরা করে হাট বাজার, দেখায় ফ্যাশন ভাইয়া তাদের দেখায় কি বদকার। মেয়েদের সমান অধিকার। না বন্যা, খবরদার বাড়ি থেকে যদি বের হও, তুমি সৌন্দর্যটাকে সুন্দর করে ঢেকে নাও, তারপরে তুমি বাড়ি থেকে বের হও। বিষ্ণু বলছেন, আরবি হচ্ছেন আয়েশা, তিনি নিজে বর্ণনা করছেন, আলাইকুন্না ফিল বাইতি ফাইন্নাহু জিহাদুন কুন। আলাইকুন্না ফিল বাইতি, মেয়েরা কে? তো মেয়েরা হচ্ছে ওরা যারা স্বামীর ঘরকে দেখভাল করে রাখবে। স্বামী তারা হচ্ছে গৃহ, আপনার কর্ম, তারা হচ্ছে বাড়ির মালিক, ওরা বাড়ির মালিকের গৃহটাকে ঘরটাকে রক্ষণাবেক্ষণ করবে। এটা হচ্ছে নারীর কাজ। আর নারী যদি এই কাজটা স্বামীর ঘরকে সুন্দর করে দেখভাল করতে পারে, তো বিষ্ণু বলছেন ফাইন্নাহু জিহাদুন কুন, তাহলে ওরা জিহাদের সম পরিমাণ তারা সওয়াব পাবে, নেকি পাবে। একটা মানুষ ইসলামের জন্য জান দিল, প্রাণ দিল, সে শহীদ হলো, এক কথায় মারা গেল, রক্ত ঝরঝর করে ঝরলো, আর এটা নিয়ে শহীদের যে নেকিটা পেল। ঠিক তেমনি ভাবে কোন বোন, কোন মা যদি স্বামীর সংসারটাকে সুন্দর করে আগলে রেখে দেয়, তারা যদি সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করে, তো বিষ্ণু বলছেন ওই মেয়েরা জিহাদের সম পরিমাণ তারা নেকি পাবে। শুধু পর্দাটা করতে শিখান। এবার চলেন, 2-3টি কথা এখনো আছে, ধৈর্য রাখলে সব একটা একটা করে পালেছে এমন করে আমি বুঝতে পারি না। কে কে এখন উঠবেন? হাত তুলেন তো। কেউ উঠবেন এরকম আছেন? যদি উঠেন তো উঠে যান, যাবেন না তো? হাত তুলেন তো, কে কে যাবেন না দেখি কই। সবাই তুলবে, আপনারা পালাবেন নাকি? কোয়াটার লোক জি ভাই, আপনারা যদি পালিয়ে যাবেন তা কাকে শোনাবো জি নাকি? এসেছি অদ্ভুত থেকে, তখন শুনেন মন দিয়ে, ও গভীর তথ্য কথা আছে। আর মাইক ভালো থাকলে তো গজল দিতাম ছেড়ে, তো মাইক ভালো নাই, আজ পছন্দ হয়, আস্তে আস্তে ধীরে ধীরে বলছি। তো কি বললাম যে আজকে আমরা পর্দার গর্দান উড়িয়ে দিয়েছি। বিষ্ণু বলছেন লা ইয়াদখুলাল জান্নাতা, ওরা জান্নাতে যাবে না। আসসালাসুন, 3 প্রকার লোক আছে, ওরা কোনোদিন জান্নাতে যাবে না। তার মধ্যে প্রথম হচ্ছে আল মুদমিনুল খামর, যারা নেশাদার দ্রব্য পান করে গট 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 করে গিলে, ওরা জান্নাতে যাবে না, জান্নাতে যাবে না। ওরা যেটা তুমলাম নেশা, যেই মেয়েটা পুরুষের বেশ ধরে হাঁটে, যেই মেয়েটা অর্থাৎ পুরুষের স্যান্ডেল পরে,
পুরুষের জামা গায়ে দেয়, পুরুষের প্যান্ট পরে, এগুলো পরে যারা রাস্তায় চলে ওরা কোনোদিন জান্নাতে যাবে না। আর এক প্রকার লোক জান্নাতে যাবে না, কোটা যাবেন? ওটা হচ্ছে আদ-দাইয়ুস। যে গার্জেন দাইয়ুস হবে ও কোনোদিন জান্নাতে যাবে না। দাইয়ুস কাকে বলা হয়? দাইয়ুস কে? দাইয়ুস ওকে বলা হয়, আপনি এখানে বসে আছেন বাড়িতে, দুয়ারের সামনে বসে আছেন, চেয়ার নিয়ে বসে আছেন, এমন সময় আপনার বেটি, আপনার বিবি মাথায় কাপড় ঠিক নাই, আর চুলকে সুন্দর করে ব্যানার দিয়ে একদম এমন মনে ফিতা দিয়ে বেঁধেছে যে আপনার সামনে দিয়ে ব্যাগ নিয়ে ঢং ঢং করে বের হয়ে গেল। বিষ্ণু বলছেন ওই লোকটা হচ্ছে দাইয়ুস, যে তার বিবিকে আটকাতে পারলো না, বোনকে থামাতে পারলো না, ওই লোকটা হচ্ছে দাইয়ুস। তাহলে আমরা দাইয়ুস নাকি? দাইয়ুস নয় না? যদি দাইয়ুস হন তাহলে আপনি জান্নাতে যাবেন না, আপনি জান্নাতে যাবেন না। আমরা পর্দা ফাতেমার মতন করতে পারিনি, ফাতেমার মতন পর্দা করতে পারিনি। দেখেন এই যে মোবাইলটা দেখছেন, মোবাইলটা, এটা মোবাইল তো, মোবাইলে কভার আছে না নাই? আছে? আচ্ছা, কভার দিয়েছে, মোবাইলে কভার দিয়েছে, এটা আবিষ্কার করা হয়েছে, আমরাই করেছি, তাই তো? আমরাই কভার দিয়েছি, সবকিছুতে কভার। আপনার ঘরে যে দরজাটা আছে ওতে আপনার কভার আছে না নাই? আছে তো? জানলা আছে না নাই? আছে। আচ্ছা, টিভি যে আছে কার বাড়িতে, টিভিতে ঢাকনা আছে না নাই? আছে তো নাকি? সবই আছে। টেবিলে করা আছে তো, সব জায়গায় কভার, টেবিলে কভার, দরজাতে কভার, মোবাইলে কভার, আপনার কিনা আলমারিতে কভার, সব কিছুতে কভার। শুধু আপনার বেটিটা শুধু উদাম। সবকিছু কভার দিতে শিখলেন তো আপনার মেয়েটাকে কে ঢাকবে? মেয়েটাকে যে ওপেন করছেন, আপনার দরজাতে যদি পর্দা না থাকে অসুবিধা নাই, কিন্তু আপনার মেয়ের যদি পর্দা না থাকে অসুবিধা আছে, আছে, আছে। মা বোন, একটা কথা বলি আপনাদের, খুব ইম্পর্টেন্ট কথা, কান লাগান, খুব ইম্পর্টেন্ট। নামাজ যদি না পড়েন, পরে পড়া যাবে কি যাবে না? ধরেন জোহরে পড়তে পারবো না, কোন রকম শুয়েছিলাম, আসরে পড়া যাবে কি যাবে না? পড়া যায় তো? কাজ আদায় করা যাবে না? কাজ আদায় করা যাবে। রোজা রাখতে পারেনি, রোজাটা আমি রাখতে পারলাম না কোনো কারণে, ফরজ আমি পরে রাখতে পারি, রাখা যায়। দান এখন করলাম না, হয়তো করলাম না, দুদিন পর করবো, ইচ্ছা আছে, করা যায়। তাহলে এগুলো করা যায়, কিন্তু অনেক কিছুরই আপনার কাজা করা যায়, কিন্তু পর্দার কোনোদিন কাজা করা যায় না। ভালো করে বুঝেন। আপনি 25 বছর 22 বছর খালি বেপর্দা হয়ে চলেছেন, কত যে ছেলে আপনার দিকে তাকালছে। এখন আজকের আলোচনা মৌলানা হায়দার আলী আলোচনা করছে, আজ থেকে পর্দায় দিবই না, আজ থেকে পর্দা সুন্দরভাবে চলবো, মুখকে ঢেকে নিব, রাস্তায় যাব, আর কোনো বেগানা পুরুষকে দেখাবো না। এটা করলেন, কিন্তু কথাটা ভালো করে শুনেন, 22 বছর আপনি বেপর্দায় চলেছেন, ওই 22 বছরে আপনি ঘোরাতে পারবেন? অনেক পুরুষ তো দেখেছে, দেখেনি? অনেক নায়িকা ইসলাম গ্রহণ করেছে, যেমন সানা, বাংলাদেশের আরেকজন আছে অ্যালি, এরা ইসলাম গ্রহণ করেছে, সিনেমা ছেড়ে দিয়েছে, যাদের কোটি কোটি টাকা ইনকাম, ইসলামকে জেনেছে একজন বোন, তো সোশ্যাল মিডিয়াতে কান্না করছে, আল্লাহ কেন সিনেমা তৈরি করতে গেলাম, কেন নিজের দেহকে দেখাতে গেলাম, কান্না করছে সোশ্যাল মিডিয়াতে যে আল্লাহ এই পথে গেছি, ভুল করেছি। একদম বড় একজন মাপের একজন সিনেমা মেয়ের আছে, নামটা অ্যালি খান। এই মেয়েটা এত কান্নাকে করছে, কিন্তু দেখেন তো ওর 5 বছর আগেকার ভিডিও আছে না? আছে, মানুষ দেখতে পাচ্ছে। সব কিছু কাজা করা যায়, কিন্তু পর্দা কোনোদিন কাজা করা যায় না। বোন, সতর্ক হও, সতর্ক হও, সতর্ক হও। তুমি মনে করছো বিয়ে আগে পর্যন্ত আনন্দ করব, আনন্দে আত্মহারা হয়ে যাব, বিয়ে যেদিন হবে সেদিন দেখা যাবে, তার আগে যা ইচ্ছা তাই করে বেড়াবো। কিন্তু মনে রাখবে রে বোন, যে পুরুষটা তোমাকে বেহায়ায় দেখেছে, যে তোমাকে বেপর্দায় দেখেছে, ও যদি 5 বছর পর তোমার সামনে এসে দাঁড়ায়, তো বলবে এই মেয়েটাকে 5 বছর আগে দেখেছি, ওকে এই রকম পোশাকে দেখেছিলাম, এই রকম তার সাইজ ছিল, সেদিন 5 বছর পরও কিন্তু সে ভুলতে পারবে না। এই জন্য মা বোনকে আমি হাত জোর করে বলবো, বোন আমার, তুমি আমার বোন, তুমি আমার মা, আমি তোমার পায়ে ধরে বলি রে বোন, আজ তুমি
বুঝতেছো না যেদিন তোমার দুইটা সন্তান হবে, যেদিন তোমার মেয়ে যেদিন তোমার ঘরে জন্ম নেবে, সেদিন হয়তো তুমি বুঝবে যে আমি 25 বছর আগে কেমন ছিলাম। আমার দেহটা, আমার আপনার শরমগাটা বেপরদাই ছিল, কত পরপুরুষ যে আমাকে দেখেছে। ওই পরপুরুষটা যদি আমার সামনে আজও দাঁড়ায়, তো আজও সে ওই ভাবনা কেমনতে দেখবে যে মেয়েটা কালো ছিল না ধলো ছিল, সে নিজে অনুভব করবে। পর্দার কাজা নেই, এই জন্য আগে থেকে পর্দা করে নিতে হবে, সুন্দর করে এখন থেকে পরিপাটি হতে হবে। মনে করছে যে পর্দা থাকবো তো হয়তো ভালো ছেলে পাবো না, অনেকে বলা বলি করে না। যারা পর্দায় থাকে, ভালোভাবে চলা করে, আল্লাহ ওদের জন্য ভালো ছেলে দেয়। এটা সব সময় মাথায়, কেন জানেন? এটা কেন বলছি আপনাকে, কারণ একটা আল্লাহর ওলি যদি জন্ম হয়, আল্লাহওয়ালা যদি জন্ম হয়, তো ওই মায়ের পেট থেকে আসবে, এটা গাছ থেকে আসবে না। একটা মায়ের পেট থেকে একটা আপনার মাস্টারের জন্ম হবে, একটা ডাক্তারের জন্ম হবে, একটা আলেমের জন্ম হবে, সবার মায়ের পেট থেকে। তো আল্লাহ তাআলা যাকে তাকে ভালো সন্তান দিবে না, আল্লাহ যাকে তাকে সন্তান ভালো দিবে না। এই জন্য বলি, মা তোমাকে ফাতেমার মতন হতে হবে। বিশ্বনবীর কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন বসে আছেন তার নানির সঙ্গে বসে আছেন। নানি আর নাতনি দুজনে গল্প করছেন। নানি বলছে, বুবুরে তোকে আজকে আমি হিজরতের গল্প শোনাবো, তুই কান লাগা, তোর আব্বার হিজরতের গল্পটা শোন। তখন বলছে, নানি কি আমাকে গল্প শোনাবেন? বলছে, তোর আব্বার হিজরতের গল্প শোনাবো, মক্কা থেকে মদিনা কেমন করে গেছে সেই কষ্টের জীবনীটা তোকে আমি শোনাচ্ছি, শোন। এবার তিনি শুনতে আছেন। এমন সময় ফাতেমা বুবুর কথা কান্না দিয়ে রে অন্য ধ্যানে মগ্ন আছে। যেমনই দেখা, বুবু ফাতেমাকে একটা হুড়া মেরে বলছে, বুবু তোকে শোনাচ্ছি হিজরতের গল্প, আর তুই খেপির মতো অন্যদিকে তাকিয়ে আছিস, মনটা কেন তোর খারাপ, বল কি হলো হঠাৎ করে? তখন ফাতেমা বলছে, বুবু রে আমার মন খারাপ এই জন্যে, তুমি তো জানো আমার আব্বার মরা হয়ে গেল প্রায় 6 মাসের মতন কাছে এলো। আমার আব্বা যেদিন মারা যায় সেদিনকে আমি কান্না করছিলাম, আমার আব্বা যেদিন মারা যায় সেদিন আমি কান্না করছিলাম। আর কান্না করতে গিয়ে আমার আব্বু আমাকে ডাকলো, বেটি রে আয় আয় আয়। আমি আব্বার নিকট গেলাম, আমার কানে কানে কয়েকটি কথা বললো, তার মধ্যে একটা কথা বললেন, ওরে বেটি ফাতেমা কানিস না, আমার মৃত্যুর 6 মাস পরে তোর মৃত্যু হবে রে মা, অতএব তুই কানিস না, তুই ধৈর্য ধারণ কর, আমার 6 মাস পরে তোর মৃত্যু হবে। আমার আব্বার কথা মনে পড়ছে গো বুবু। তো পড়ছে, আমার আব্বা মরে গেছে, আর আমারও টাইম চলে এলো আর 6 মাস হতে আর কটা দিন বাকি, কিন্তু আমার একটা চিন্তা চলে এসেছে। কি চিন্তা গে? তো ফাতেমা বলছে, বুবু আমার চিন্তা হলো আমি যেদিন মারা যাব আমার দেহটা কেমন যে থাকবে আমি নিজে জানি না, কারণ আমি তো নিজেই কিছু করতে পারবো না। মানুষ যখন মরে যায় তখন আল্লাহ নড়াচড়া করে না। খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। চিন্তাম যদি পাখির এমন আমি বেরি দিতাম পাখির পায়, পাখি কেমনে আসে যায়, পাখি কেমনে
আসে যায়। ফাতেমা বলছে যখন আমি মারা যাব আমার দেহ আপনার কিনা নড়াচড়া করবে না, স্তব্ধ হয়ে যাবে। তবে যেদিন আমি মারা যাব আমার পোশাকটা কেমন থাকবে, আমার পোশাকটা কেমন যেন থাকবে, আমি তো আর নিজেকে আগলে রাখতে পারবো না রে বুবু। নানিকে বলছে আমার কাপড়টা কেমন যেন থাকবে। যতদিন আমি বেঁচে ছিলাম, আমি যতদিন দুনিয়ায় চলাফেরা করেছি, আমার দেহ আমি কাউকে দেখাইনি আমার স্বামী ছাড়া। আমার স্বামী ছাড়া আমি কাউকে দেখাইনি। আমি মোটা না পাতলা এটা আমি কাউকে জানতে দিইনি। আমি ধলো না কালো এটা আমি পৃথিবীর কাউকে জানতে দিইনি। আমি নিজেকে সব সময় সংযত করে রেখেছিলাম, আমি নিজেকে কন্ট্রোল করে রেখেছিলাম একমাত্র স্বামী ছাড়া। কিন্তু নানি রে, যেদিন মারা যাব সেদিন তো আর আমি নিজেকে ঢাকতে পারবো না। লোক আসবে, আমি যেদিন মারা যাব লাশ হয়ে যাব, লোক বলবে ফাতেমা কতটা লম্বা। যখনই দেখবে ফাতেমা আপনার কিনা 4 ফুট 5 ফুট লম্বা, কিংবা বলবে আপনার কিনা এতটা মোটা, এতটা আপনার চওড়া কিংবা পাতলা, ধলো না কালো, যখন মানুষ আসবে মহিলা আসবে তখন তো আমাকে জেনে নেবে। যেই কোনো মহিলা আসলে আমাকে চিনে ফেলবে। অতএব আমি এত দুঃখে আছি গো নানি যে আমি যেদিন মারা যাব সেদিন আমার কাপড়টা কেমন থাকবে। কেমন মেয়ে গো? যে মেয়েটা হচ্ছে জান্নাতের সর্দার, যে মহিলাটা হচ্ছে জান্নাতের রমণী সর্দার, সর্দার বানানো হবে, সর্দারনি হবে, সেই মেয়েটা বুবুকে বলছে বুবু আর হিজরতের গল্প কহিস না, আমার মরার টাইম চলে এলো, তা আমার পর্দাটা আমার হিজাবটা কেমন থাকবে, ওদিন তো মরে যাব, কিছু ঠিকঠাক করতে পারবো না। আহারে, আর আমাদের জিন্দা বেটি ছেলে ও তো হুর 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 করে ঘুরছে, ওর কোনো টেনশনই নাই। অথচ ফাতেমা মরবে তো মরার কারে ওর কাপড়টা কেমন থাকবে এটা নিয়েও এখন থেকে চিন্তায় পড়ে আছে। বুবু বলছে নানি শোন শোন, এটা নিয়ে তুই চিন্তা করিস না, আমি তোর কাজটাকে সহজ করে দিব। কিভাবে? বলছে নানি রে, বুবু রে, যেদিন তুই মারা যাবি সেদিন আমি একটা কাজ করব তোর জন্যে। এখনো আপনি আরব গেলে দেখতে পাবেন মেয়েদের লাশ কিভাবে রাখা হয়। 4টা চারদিকে চাপনার কিনা কাপড় দিয়ে বড় করে ব্যানার দিয়ে ঢেকে দেওয়া হয়, বোঝা যাবে না মেয়েটা কতটা বড় কিংবা কত চওড়া কতটা মোটা, এটা বোঝা যাবে না। এবার আসমা বলছে বুবু রে, যখন তোকে আমি, তুই যখন মারা যাবে তখন তোকে আমি এমন সুন্দর করে রাখবো রে বুবু, 4টা গম্বুজকে পুঁতে দেব, 4টা গম্বুজ পুঁতে দিয়ে পূর্ণ চাদরটাকে দিয়ে আমি ঢেকে দেব। তোকে যদি কেউ দেখতে আসে টের পাবে না তুই কতটা লম্বা, তুই কতটা মোটা, তুই ধলো না কালো, এটা কোনো সে হিসাব নিকাশ রাখবে না। যেমনই শোনা ফাতেমা হাসি হাসি ভাব নিয়ে বলছে বুবু রে, আমি তোমার কথা শুনে আমি খুশি হলাম, আমি তোমার কথা শুনে খুব খুশি হলাম। আল্লাহ যেন তোমাকে হেফাজতে রাখে, আল্লাহ যেন তোমাকে পর্দা থেকে হেফাজতে রাখে, পর্দা হিসাবে তোমাকে আল্লাহ যেন কন্ট্রোল করে। তুমি যেমন আমার রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহ যেন তোমাকে হেফাজতে রাখে। আমরা কার উত্তরসূরি? আমরা তো ফলো করব ফাতেমাকে, ফলো করব আয়েশাকে। তো তারা কিভাবে দুনিয়ায় চলাফেরা করেছেন, আর আমরা কত হতভাগা মহিলা যে আমরা নিজেরা নিজেকে কন্ট্রোল করতে পারছি না, অথচ আমরা জিন্দা বেটি ছেলে। আর অথচ ফাতেমা মরবেন তো মরার লাশ আর কাপড়টা কেমন থাকবে এটা নিয়ে টেনশন তো টেনশন তো টেনশন, আর আমাদের এক ফোঁটাও চোখের পানি নাই। ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আগেকার মেয়েরা, সাহাবীদের মেয়েরা মুখ খোলা রাখতো না, ঢেকে রাখতো। কিভাবে? এখন তো আমরা মেয়ে দেখতে যাই, যাই কি যাই না? মেয়ে দেখতে যাই, তো মেয়ে দেখতে দিয়ে চেহারা দেখতে পান কি পান না? পান কি পান না? পান তো পান। কিন্তু আগেকার মেয়েদেরকে চেহারা দেখতে পাওয়া যেত না। যদি কেউ কোনো ছেলে বিয়ে করতো একটা মেয়েকে, তো চেহারা দেখতে পেত না, তো কি করতো? লুকিয়ে লুকিয়ে দেখতো, যে যাকে বিয়ে করবো কাকে দেখেন। কারণ বিষ্ণু বলছেন আনজারতা ইলাইহা,
একটা সাহাবীকে বলছেন, এই তুমি মেয়েটাকে দেখেছো? বলছে ক্বালা লা। বলছে না। বলছে ক্বালা ফাতাহা ফানজুর ইলাইহা, যাও মেয়েটাকে আগে দেখেছো, মেয়েটাকে দেখে নাও। এই জন্য দেখো যে তুমি পরে ফের কহিও না যে তোর ঠোঁট কেন মোটা, কি লাজে বিয়ে করবো। খালি যদি বলে যে তোর নাকটা এরকম, তো আমি বিয়ে করতে না দেখতে পেলে তোকে, এরকম বলার যেন সুযোগ না থাকে। এই জন্য বিষ্ণু বললেন যে বিয়ে করবে সেই জন্য মেয়েটাকে দেখে নেই, পরে না পস্তাতে হয়। তো আগেকার মেয়েদেরকে দেখা যেত না, লুকিয়ে আড়িয়ে দেখতো, পরে হয়তো দেখানো হয়েছে, কিন্তু কোনো মেয়েকে দেখা যেত না। তো একজন মেয়ে একটা স্বামীকে বলছে, হাজি তোমার আমার চেহারাটা দেখছো কত সুন্দর দেখতে, কেউ দেখেনি তুমি ছাড়া, তো আমি যদি মুখানুদান করে রাস্তা দিয়ে হাঁটি তো কেউ কি আমার প্রেমে পড়বে না? জি স্বামীকে বলছে। স্বামী বলছে, খেপি, প্রেমে কেউ পড়ুক আর না পড়ুক, কিন্তু উবাইদ বিন উমাইর কিন্তু প্রেমে পড়বে না। উবাইদ বিন উমাইর কিন্তু প্রেমে পড়বে না, এটা আল্লাহওয়ালা মানুষ, ওকে ফাঁদে ফেলতে পারবি না। অন্য কেউ প্রেমে যদি পড়ে যায় কিন্তু ওকে পারবি না, বলছে চ্যালেঞ্জ করবা, দেখো ওকে আমি ফাঁদে ফেলবো। তাই হলো কর। এবার ওই মেয়েটা মুখখানকে উদান করে দিয়ে সুন্দর করে সেজেছে, যাওয়ার পর ওই আলেমটার কাছে গিয়ে বলছে, উবাইদ বিন উমাইর কাছে গিয়ে বলছে, ও হুজুর আমি আপনার কাছে এসেছি মাসলা জানতে। মাসলার জানা বাহানা, মাসলার আপনার জানার বাহানা করে যখন ভেতরে প্রবেশ করেছে তখন মুখটাকে খুলে দিয়ে বলছে, ইন্না লিল্লাহ। ও উবাইদ বিন আপনাকে না উবাইদ বিন উমাইর বলছে, কি ছি ছি ছি, কেন মুখটা তুমি খুললে বলো? বলছে, হুজুর আপনার প্রেমে পড়েছি। যখন বলছে প্রেমে পড়েছি, মুখটাকে নাম বলছে, এই কথা কেউ বলে? বলছে, হ্যাঁ আমি আপনার প্রেমে পড়েছি। চেহারাটাকে দেখিয়ে দিয়েছে, আর এত সুন্দর চেহারা, একদম উজ্জ্বল করছে, দেখার মতন চেহারা। তখন বলছে আপনার প্রেমে পড়েছি। তখন বলছে, ভাই এরকম কথা বলতে হয়? বলছে, হ্যাঁ আমি আপনার প্রেমে পড়েছি। কারণ স্বামীর কাছে চ্যালেঞ্জ করেছে উবাইদকে প্রেমের ফাঁদের নাম করে, ওকে আমি ব্যাকেটে ফেলবো, তার ইমানকে দুর্বল করব। কিন্তু না 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 বন্ধুরে, আল্লাহওয়ালা মানুষ যারা কোনোদিন পারবে না। উবাইদ বিন উমাইর বলছে, বোন ঠিক আছে, তোমার কথা, তোমার প্রেমের বিষয়টাকে নিয়ে আমি পরে ভাববো, তবে তোমাকে আমি কয়টা প্রশ্ন করবো রে বোন, এই কয়েকটা প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে। প্রথম নাম্বার 1, প্রথম প্রশ্ন, যেদিন তুমি মারা যাবে, যেদিন তুমি মারা যাবে, তোমার যখন তোমার দেহটাকে, যখন তোমার আত্মাকে যখন বের করা হবে, তোমার আত্মাটাকে যখন বের করা হবে, তখন আমি বলবো, বোন চলো এবার তোমাকে খায়েশটা তুমি মিটাবে। এখন কি তুমি আমার দুজনে মিলন করবে কিনা বলো, তুমি কি রাজি হবে? তখন মেয়েটা বলছে, ছি 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 না, এই সময় আমার জান আত্মা কবজ হবে, আর এই সময় আমি মিলন করব এটা আমি চাই না। জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানো, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও মানবরে কামিনীর ওই কোলেতে, কার কোলেতে রইলি তুই, সারা নিশি কাটালি তুই ঘুমায়া ঘুমায়া রে মাটির মানো, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। ও মানব রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত তোমার গেছে ঝরি, স্মরণ তোমার আইসে কাছিয়া। ও মানব রে পাগ ধরিয়া গেছে দাড়ি, দন্ত তোমার গেছে ঝরি, সময় তোমার আইসে কাছিয়া রে মাটির মানব, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর
যাই রে ফাঁকি দিয়া রে মাটির মানব জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। 1000 টাকা কে দিলে জি? কে ওটা? আপনি 1000 টাকা। আপনি তো বড় লিডার জি, মিস্ত্রি মালিক। হ্যাঁ, মালিকের মতন নিব। হ্যাঁ, 1000 টাকা দিয়ে পালিয়েছে জি, কোনসো হবে এম করে হবে? আচ্ছা কত দিব জি? আর 1000 করুন। হ্যাঁ, আপনিও আর কি রাখেন ও জায়গা, তাহলে 2500 দিই। 2500 দেন না, আপনাকে দিতে, আপনাকে দেখুন না, খুব ভালো লেগেছে একদিক দিয়ে যে হবে সে তো 2500 টাকা হবে। আর 1000 টাকা 1500 টাকা পরে। হ্যাঁ, কি হলো? আমার আপনারটা পরে হবে না, পরে এখন না, পরে 4 মাস পর দেবো, 5 মাস পর দেবো, 6 মাস পর দেবো। আমার আপনারটা 500 টাকাতে মিলবে না, ফের মিলবে না, তাহলে তো 2000 টাকা করে দেবে নাকি? 2000 টাকা হতে হবে আল্লাহ। হ্যাঁ, আমার আপনারটা ভাই বাকি 1000 টাকা বাকি। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 2000 টাকা তো হলো। আল্লাহ রাব্বুল আলামিন এটা আমার লেগে লিনি ভাই, উনার জন্যই দিয়েছে, উনার জন্যই আমি রাখলাম ব্যাংকে অ্যাকাউন্টে আল্লাহ রাস্তায়। রাব্বুল আলামিন 1000 টাকা নগদ ছিল, 1000 টাকা বাকি। রাব্বুল আলামিন খুশি হয়ে আল্লাহ তোমার মসজিদের জন্য দিয়েছে। আল্লাহ তুমি তার উপরে খুশি হয়ে যাও। আল্লাহ তুমি তাকে কোরআন হাদিসের বুঝার তৌফিক দান করো। আপনার চাচতো ভাই এখন কালেকশন হয়েছে নাকি? ও আচ্ছা 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 আচ্ছা, 2 ব্যাগ সিমেন্ট। কি নাম জানি? আলম। বাবা মারা গেছে। আহা, আব্বা নাই পৃথিবীতে, আব্বা নাই মানে সংসার একদম বেহাল দশা হয়ে যায়। আব্বা বাপ মা থাকে মানে বাড়ির একটা সৌন্দর্য থাকে। রব্বুল আলামিন আব্বা নাই, নেক সন্তান আব্বার জন্য আপনার কিনা 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন আল্লাহ। আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বুল আলামিন জানি না কি হালাতে আছে, কবর অন্ধকার, কবর সাপ বিচ্ছুর ঘর। রব্বুল আলামিন মুসাফির মানুষ, সুদূর মুসাফির হয়ে আমি আল্লাহ তোমার কাছে দোয়া করছি। তুমি বলেছো মুসাফিরের দোয়া কোনোদিন ব্যাক হয় না, আর আমি মুসাফির হয়ে আমি আল্লাহ তোমাকে বলছি রব্বুল আলামিন তারা আল্লাহ তা বাপকে আল্লাহ তুমি কবর আযাব থেকে নিরাপত্তা দান করো। আল্লাহ অন্ধকার কবরকে তুমি উজালা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও। আমিন সুম্মা আমিন। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত, আল্লাহর আদেশ নিষেধ মতো জীবন চালাও বিরত। ছেলে মেয়ে সন্তানের ইমানদার বানাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। মরার আগে, যাবার আগে যদি বাঁচতে চাও, সময় থাকতে সেই সে নেকি কামাই করে নাও, কামাই করে নাও। এটা তো ছেলেদের, মেয়েরা তো কয়েকটা ভালো মাগে, তোকে দামগুলা পাবো 10 টাকা 20 টাকা করে। হ্যাঁ, নিজের হাতে দেওয়াটা শিখাতে হবে, বাচ্চাদেরকে হাতে পাঠাতে হবে যে বেটি দিয়ে 20 টাকা 10 টাকা, এদেরকে দানের উদারতা দেখাতে হবে। বোন হ্যাঁ হয়ে গেছে, ও মাশাআল্লাহ।
আচ্ছা মাশাআল্লাহ জায়গা হয়েছে। তো আমি চাই তুমি একটা মেয়েদের গেলে আংটি গালা দিতে পারি তুমি একটা ওলা সুন্নাতি দান সুন্নাতি। আর রসুলের জামানায় মেয়েরা দান করতো চাদর, আংটি, কানের, নাকের একদম। যখনই আল্লাহ বলছেন যে মেয়েরা জাহান্নামে বেশি যাবে, তো বলছেন কেন? তো এই এই সেই কারণ। আর বেপরদার কারণে মেয়েরা জাহান্নামে যাবে। তো মেয়েরা উদার চিত্রে দান করতে লাগলো যে যতটুকু পেরেছে। তো এখানে এরকম হাতের আংটি কোন মা পড়ে আছেন, ওর গিফট স্বামী করুক কিংবা মাই করুক কিংবা আব্বাই করুক, কেউ দিয়েছে। একটা মেয়ে বুঝলেন বয়স্ক বুড়া, বুড়ি মা, মরা 60-65 বয়স হবে। তো ও চাদরে নাকের খুলেছে, কানের খুলেছে, হাড় খুলেছে, তো সবটি খুলে নিয়ে রুমালে বেঁধে দিয়ে বলছে লাও মুরবি সাহেব দিয়ে দিন, সবই শোনা। ওকে বলছে যে সবই দান করে দিলে, তোমার বাড়িতে বেটি আছে, বেটা আছে, এরাকে দিবা, তুমি বুড়া মানুষ কি দিও? তোর উত্তরটা কত চমৎকার দিকে জানেন? বলছে এগুলো সব আমার, আমার বেটির লয়, আমার বেটার লয়, এটা আমার, এগুলো আমার, আমার স্বামী দিয়েছে, আমার মা আমাকে নিয়ে দিয়েছে, আমার আব্বা এটা বানিয়ে দিয়েছে, এটা তো আমার নিজের জিনিস, তো আমার বেটি বেটাকে কিনে দেবো। বেটিকে কানের বানিয়ে দিয়েছি, গলা হার দিয়েছি, বেটারাকে জমি জায়গা দিয়েছি, আর কি দেব? এটি তো আমার জিনিস, এটি আমি আগলে রাখবো, এটি আমি আগলে রেখলাম, এটি আমার স্বামীর দেওয়া, আমার মায়ের দেওয়া না, আমার আব্বার দেওয়া। আমি এটাকে বেশি পছন্দ করি। বেটিকে দিব তো বেটির জমি তার বেটিকে দিবে কিংবা জমি কিনে নিবে। কিন্তু আমি চাই আমার এই নাকের, কানের, গলার হার, হাতের বালা, এগুলো আমি আল্লাহ রাস্তায় দিলাম, মানে আমি এটা পরে পছন্দ করি। যেদিন মারা যাব সেদিন আল্লাহকে বলবো, আল্লাহ যেটি আমি জমা দিয়েছিলাম তোমার রাস্তাতে, আমি মরার আগে পড়েছি, মরার পরেও ওই আমার সোনার গলার হার, হাতের বালা, কানের দুল, নাকের ফুল, এগুলো আমি আবার আল্লাহ তুমি আমাকে রিটার্ন দাও, আমার স্বামী জিনিসটি রিটার্ন দাও, আমার মায়ের জিনিসটি রিটার্ন দাও, ওটি আবার আমি জান্নাতে পরে ঘুরে বেড়াবো। বেটিকেও দেবো না, বেটাকেও দেবো না, দিয়েছি ওদেরকে অনেক। তো শুনে আশ্চর্য লাগে, এরকম দিনদারিতা আল্লাহ আলী মা আছে পৃথিবীতে। তো এরকম আছেন যে কার হাতে একটা আংটি অন্তত আছে, খুলে দিবেন আল্লাহ রাস্তায়, যা খুলে দিলাম মায়ের জন্য, আব্বার জন্য। এরকম কেউ আছেন আব্বা কবরস্থ হয়ে গেছে, আব্বা অসুস্থ আছে, যে আব্বা আপনার জন্য তিলে 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 আপনাকে গড়ে তুলেছেন। হলো অনেক দান হয়েছে, মোটামুটি চাপ দিব না, আমি চাপ দিতে রাজি নাই, বললেন যে দান হয়ে গেছে আর মাশাআল্লাহ। তবে আমি মুসাফির মানুষ, 20 টাকা হাতে এলে আপনার জন্য প্রাণ খুলে আমি আজকে দোয়া করব। এই নিয়াত 20 টাকা 30 টাকা যা আছে। 12:30 বেজে গেছে, ট্রেন আছে কয়টা জানো? ট্রেনটা আছে, ট্রেনটা ধরতে হবে। তো তো আমি শেষ করে দিই নাকি? শেষ করে দিই, অনেক কুয়াশা হয়েছে, অনেক 12:30 বেজে গেল। তবে মেয়েদের উপরে আমার ওসিয়ত থাকবে, আর ছেলেদের উপরে ওসিয়ত থাকবে, ভাই তোমরাও পোশাক আশাক সুন্দরভাবে পরিও, খবরদার প্যান্টটাকে টাকনুর নিচে বানায়ও না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকাবেন না। যারা যে ছেলেরা, যারা যে বা যারা টাকুন, মেয়ে ছেলেরা যদি টাকুন নিচে প্যান্ট ঝুলিয়ে পড়ে, তাহলে আল্লাহ তাআলার দৃষ্টি কিয়ামতের দিন তাদের দিকে নজর দিবেন না। সেদিন বিপদের দিন হবে, সেদিন ওদের দিকে আল্লাহ তাকাবেন না। আর মেয়েদেরকে বললো, মেয়েরা তোমরা ঢাকো, সালা উল্টা হয়ে গেছে। ছেলেরা যদি ছেঁচড়া নামেছে, তো বেড়ি ছেলেরা ওপরে তুলেছে, এরকমই তো হচ্ছে। তো না, আপনাদেরকে নিজের টাকনুকে ঢেকে রাখতে হবে। এখন আবার প্লাজো না কি বলছে উঠেছে, ঝাঁকড়া টাইপের, অর্থে দেখাচ্ছে তল দিক ছিতরা হয়ে, আর টাকনু দেখাচ্ছে, জাহান্নাম যাবে। বাপজি ক টাকা বাপ মায়ের জন্য? বাপজি 100 টাকা দিলেন, 20 টাকা দিলেন, আল্লাহ বাপজি ফের 20 টাকা, আল্লাহ আমার হাতে 20 টাকা দিয়েছেন, আল্লাহ আল্লাহ তুমি এই 20 টাকা মনে করিয়ে না করে এটাকে 20,000 মনে করে নিও মাবুদ রব্বুল আলামিন। এই শেষ বয়সে আল্লাহ বাপ মাকে অনুসরণ করে 20 টাকা আল্লাহ তোমার মসজিদে আবাদ করার জন্য রব্বুল আলামিন দিয়েছে। আহারে মা জানি না কি হালাতে আছে, মা খুব অমূল্য ধন। মা যদি বাড়িতে না থাকে মনে শান্তি আসে না। মা ডাকটা কত মধুর, বাপটা কত মধুর। মা 5 টাকা দাও, আব্বা 10 টাকা দাও, নইলে স্কুল যাব না, এরকম কত টাল বাহানা করেছি আল্লাহ রে। সেই বাপ মা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তোমার কাছে জমা আছে রব্বুল আলামিন। ওই বাপ মাকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও রব্বুল আলামিন, তার কবরকে আল্লাহ প্রশস্ত করে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। মায়ের চোখে ঝরলে পানি
আল্লাহর আরশ কাইপা যায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। অতি কষ্ট সহ্য করে আদর সোহাগ দিয়ে শিশুকালে সন্তানের লালন করে মায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, সেই মায়েরই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায়, কান্দে না যেন মায়, কান্দে না যেন মায়। মাকে আমরা খুব কষ্ট দিচ্ছি, বাপকে খুব কষ্ট দিচ্ছি গো। আমার চোখের সামনে দেখা অনেক ঘটনা আমার চোখের সামনে দেখেছি, বাপকে কষ্ট দিচ্ছে ছেলেরা। জমিপুরের ঘটনাটা তো সোশ্যাল মিডিয়াতে আমার আছে ভাইরাল, যে বাপের পরন থেকে নুঙ্গি খুলছে। জি, একটা ছেলে বাপের পরন থেকে নুঙ্গি খুলছে। কত নির্লজ্জ হলে বাপের পরন থেকে কাপড় কেউ খুলে, তো লোকটা গামছা পরে আছে আর একটা জাঙ্গিয়া গামছা পরে আছে ওপরে, আর একটা ছিঁড়া ডিস্কো পরে আছে, দিয়ে ও ভ্যান চালিয়ে টিন নিয়ে যাচ্ছে। তো টিন যখন নিয়ে যাচ্ছে, তো ব্রিজ যদি হয় তো উঁচু হয়, কষ্ট হয় নিয়ে যাচ্ছে, তো নিয়ে যেতে পারে না। তো একটা বাইকওয়ালা দেখে নিয়েছে, তখন বলছে বাজি কোন দিকে, বলছে এইদিকে, ঠেলতে পারে না বেটা। তো পা দিয়ে ঠেলে আর গিয়ার বাড়িয়ে ওকে নিয়ে যাচ্ছে ওপর দিকে। গাড়ি যখন ভ্যানটা খারাপ করবা, বলছে কি হলো, এতটি মারলে ওকে না বাপ। বলছে বেটা কি করবো, দুটা পেটে খেতে হবে, শেষ বয়সে এতটি মারলে বা কম করে লাভ, না নিলে যদি দোকানদার চাপিয়ে দেয় আমি কি করবো। তো বলছে বেটা রে, এটা নিয়েছি আমার খিদের জন্য, মিটাবার জন্য। বলছে আব্বা আপনার পরনে কেন লুঙ্গি নাই, আপনি গামছা কেন পরে আছেন, ছিঁড়া কেন একটা সিস্কো পরে আছেন। এবার যেমনই বলা, ওই লোকটা ভদ্রলোকটা কুটু করে বাচ্চা ছেলের মতন খাওয়া শুরু করেছে। যেমনই বলা, আপনার পরনে কেন লুঙ্গি নাই, কেন আপনি চাপনার কিনা ছোট একটা আপনি গামছা গায়ে দিয়ে আছেন, গামছা কেন আপনার লুঙ্গি নাই কেন। যখনই এই কথাটা বলা, বাচ্চা ছেলের মতন ঠুকরে টুকরে কাঁদতে শুরু করেছে। তখন বলছে বাপু আপনাকে কাঁদার জন্য বলেনি, আপনি আমাকে ছেলে মনে করেন, আমি জানতে চেয়েছি কেন আপনার পরনে লুঙ্গি নাই। তখন বাপ বলছে বেটা রে, আমার 2-3টা বেটা ছেলে আছে বাড়িতে, তারা বিয়ে করেছে, ভিন্ন হয়ে গেছে, আমি বয়স্ক মানুষ, আমার গর্ভে বিবি আছে, আমাকে আমার একটা বেটা লুঙ্গি দিয়েছিল, আর বাকি লুঙ্গি গুলো ছিঁড়ে গিয়েছিল, লুঙ্গি দিয়েছে আমার একটা বেটা, কিন্তু একদিন পর আর ঈদ হলো আজকে, আর আজকে আমি ভ্যান নিয়ে বের হলাম, তো এমন সময় মায়ের সঙ্গে ঝগড়া হয়েছে। আর ঝগড়া যখন হয়েছে, ঝগড়া হওয়ার পরে তারা যেমন ঝগড়া হলো, আমি তো আর জানি না মায়ের সঙ্গে ঝগড়া করেছে। ঝগড়া করে এসে যখন আমি বাড়ি ঢুকছি, ঠিক সময় যখন আমি ভ্যানটা নিয়ে বের হচ্ছি, এমন সময় আমার বেটা আমার পরন থেকে লুঙ্গিটা খুলতে শুরু করেছে। যেমনই লুঙ্গিটা খোলা, আমি তৎক্ষণাৎ আমি আমার গামছাটা দিয়ে আমার ইজ্জতটাকে ঢাকতে লাগলাম। আহারে তুই বেটা হয়ে কেন তুই আমার পরন থেকে লুঙ্গিটা খুললি রে বেটা। বলছে না লুঙ্গি খুলে নিলাম। কত নির্লজ্জ বেহায়া হলে বাপের পরন থেকে লুঙ্গিটা খোলে। এই জন্য বেটা আজকে আমি ভ্যানটাকে নিয়ে বের হয়েছি, বাড়িতে আমার কোনো খাবার নাই, আমার বিবি কত রোগে আক্রান্ত হয়ে আছে, আমি ডাক্তার দেখাতে পারছি না, এখন আমি বের হয়েছি দুটা রুজির জন্য, আর আমার কাছে পরনে লুঙ্গি নাই, এই কাপড়ে আপনার গামছা নিয়ে আমি বের হয়েছি। কত নির্লজ্জ বেহায়া, বাপের পরন থেকে লুঙ্গি খুলছো তুমি, এরকম নির্লজ্জ আছে অনেক। খবরদার, বাপ যতই অপরাধ করুক, ভাই বাপজি তোর ভাই তোর পায়ে ধরছি, জীবনে এই নোংরা কাজটা করবে না। আর একজন বোন দিয়েছেন, ক টাকা ছেড়ে বোন? 50, 60, 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা বারাক আলাই, হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ তুমি সমস্ত দানকে আল্লাহ তুমি কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। শেষ, আমরা সবাই চলে যাবো, আর তুই 1 মিনিট দাঁড়ান তো। যদি সবাই দিয়েছেন, যদি মনে করেন আরো দিব 500 100 যা আছে ফাটাফাট। হ্যাঁ মাশাআল্লাহ, নাতনি নাতিন আপনাকে নানা নানির জন্য দিয়েছেন কত?
300 400 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলা হায়াকানা বারাকাল্লাহ। আল্লাহ তুমি দান কালা কবুল করে নাও। আল্লাহ তাকে তুমি আল্লাহ সুবি সালামতে রাখিও। আল্লাহ ভাইকে তুমি হেফাজতে রাখিও। তিন দাদা নানির জন্য নানির জন্য আল্লাহ দান করেছেন, আল্লাহ তাদেরকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, জান্নাতি বিছানা বিছিয়ে দাও, আমিন সুম্মা আমিন। আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই হায়াকালা বারাকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা। রব্বুল আলামিন তুমি দানে বরকত দাও, আল্লাহ তুমি তাদেরকে সহি সালামতে রাখো, আল্লাহ তাদেরকে সুস্থ দান করো, আমিন সুম্মা আমিন। যাক, শেষ করে দিই। দানটা গুছিয়ে নেব, শেষ তালি বলাই তো। আচ্ছা যাক, আচ্ছা আচ্ছা। তো কথাটা হলো মাশাআল্লাহ, আলোচনা তো বিষয়টা অনেক টপিক, লম্বা টপিক, আমি কেটে কেটে বললাম। তো কথাটা হলো দান মসজিদের কেউ যদি মনে করেন 5 টাকা 10 টাকা দিব, শেষ ইচ্ছা মুসাফা করে 5 টাকা দিব, এরকম যদি কারো শেষ ইচ্ছা থাকে, আমি জানি আপনি 100 টাকা দিয়েছেন 200 টাকা দিয়েছেন, তবে শেষ এটা আমি আল্লাহকে দেখাবো শেষ রাত্রে যে আল্লাহ তারা আপনাকে কত ভালোবাসে, আপনার উপরে আপনার রাখছে, কবুল করছে। মা বোন দোয়াটা বলে যাবেন। জায়গা কত টাকা ছেড়ে ভাই 20 টাকা হবে লাগছে মা বলতেছেন। তো 5 টাকা 10 টাকা যদি কারো দেওয়ার মন থাকে, কোনো বোন কোনো খালা কোনো মাসি, তাহলে দিতে পারেন। 5 টাকাও যদি দেখার মন থাকে শেষ সময়, মরনা শেষ সময় 5 টাকাটা দিয়ে গেলাম মসজিদের জন্য, তো আমি যাই না দোয়া বলে সবাই একসঙ্গে যাবেন। তো আল্লাহর হস্তে 5 টাকা 10 টাকা থাকেন পকেটে, দেখেন আছে, অবস্থা করে আছে, দেখেন জিন্দেগি তোর যাই রে ফাঁকি দিয়া, কই আছেন আল্লাহর হস্তে দেন, আল্লাহর হস্তে 100 টাকা। 5 টাকা 10 টাকা নাই, উঠেন আল্লাহর রাস্তায় উঠেন, সবাই 5 টাকা 10 টাকা যে আছেন, আল্লাহ নাই 5 টাকা 10 টাকা নাই, বাবা আপনাদের পাঠান, ছেলেদেরকে দিয়ে পাঠিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা হায়াকালা বারাকাল্লাহ ফি হালিকা ওয়া মালিকা। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, একা একা নিরালায় থাকতে হবে বাসতলায়, চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। উঠেন উঠেন উঠেন, থাকলে 2 টাকা দেন, উঠেন উঠেন উঠেন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। শয়তান তোমার শত্রু বাটে, বলিন নিরঞ্জন। তোমরা রেখো গো শরণ, একদিন হবে যে মরণ। মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। টাকা পয়সা জমিদারি পরে রবে তোর পাকা বাড়ি, টাকা পয়সা জমিদারি পরে রবে পাকা বাড়ি, যা খালি হাতে যাইবা চলি আরে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই, মরণ কথা স্মরণ কি তোর নাই রে মুমিন ভাই, মরণ কথা স্মরণ কি তোর নাই। মাশাআল্লাহ, যাই হোক দাম দিয়েছেন আল্লাহ।